2024 কোপা আমেরিকা এবং তার পূর্বে দুইটা প্রীতি ম্যাচ, একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, একটা হচ্ছে মেক্সিকোর বিপক্ষে। এই দুইটা ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র দল ঘোষণা করেছেন। যদিও কোপা আমেরিকার পূর্বে এই দলের মধ্যে পরিবর্তন আসতে পারবে বা দরিবাল জুনিয়র চাইলে সেখানে পরিবর্তন আনতে পারবেন, তবে তিনি যে দলটা ঘোষণা করেছেন সেই দলটা আসলে কেমন হলো, এখানে কারা বাদ পড়েছে, যারা বাদ পড়েছে তাদের কি দলের মধ্যে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, কোপা আমেরিকার পূর্বে এই দলটার মধ্যে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কিনা, নেইমার জুনিয়র এই দলে খেলার সুযোগ পাবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে তার আগে একটা কথা বলে নেই, বা ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র যে দলটা ঘোষণা করেছেন, সাম্প্রতিক সময়ে যদি আপনি চিন্তা করেন এই দলটা বেস্ট, ব্রাজিলের সেরা একটা স্কোয়াড। হয়তো দুই একটা পজিশনে আপনার আপত্তি থাকতে পারে, তবে এই দলটা অবশ্যই সেরা একটা দল। এবং এই যে দলটা তিনি ঘোষণা করেছেন সেখানে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য, বেশ কিছু বিশেষ দিক হয়তো বা ইতিমধ্যে আপনারা বুঝে থাকবেন যদি আসলে দলটার মধ্যে একটু ভালো করে নজর দেন। সেখানে বেশ কিছু দিক কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন বলা যায়। এবং এই দলটা যে তিনি ঘোষণা করেছেন সেটা যে বিশ্বকাপ পরিকল্পনার একটা অংশ, শুধু কোপা আমেরিকা নয়, বিশ্বকাপ পরিকল্পনার একটা অংশ, সেটাও কিন্তু পরিষ্কার। তো চলুন একটু দেখা যাক এই দলটাতে কারা রয়েছে। গোলকিপার হিসেবে এই দলটাতে রয়েছেন অ্যালিসন, বেন্তো এবং এডারসন। এখানে অবশ্য কোনো রকমের অবাক করার কোনো বিষয় নয়। বেন্তো গত দুইটা ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন, অ্যালিসন এবং এডারসন সেই দুইটা ম্যাচে খেলতে পারেননি ইনজুরির কারণে। এখন তারা উভয়ে ফিরেছেন এবং তাদের সঙ্গে বেন্তো রয়েছেন। লেফট ব্যাক পজিশনে ওয়েন্ডেল গত যে দুইটা ম্যাচ ছিল সেই দুইটা ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন, সেখানে অবশ্য তার সঙ্গে ছিল আর্টন লুকাস, তবে এবার সেখানে এসেছে পরিবর্তন, এরানাকে নেওয়া হয়েছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কোইনহোস এবং গ্যাব্রিয়েল মাগালহাইস ফিরেছেন। মার্কোইনহোস ইনজুরির কারণে, গ্যাব্রিয়েল মাগালহাইস ইনজুরির কারণে গত দুইটা ম্যাচ মিস করেছিলেন। তারা দুজনে স্কোয়াডে ফিরেছেন। সেই সঙ্গে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিটাও। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরা এই ডিফেন্ডারকে দলে রাখা হয়েছে। সেই সঙ্গে রাখা হয়েছে পিএসজির ডিফেন্ডার বেরালদোকে। রাইট ব্যাক পজিশনে দানিলো এবং ইয়ান কৌতুকে রাখা হয়েছে, তারা গত দুইটা ম্যাচেও ছিলেন এই পজিশনের জন্য। এই পজিশনটাতে আপনি একটা বিষয় প্রশ্ন তুলতে পারেন, সেটা হচ্ছে ফ্যাব্রিজিও ব্রুনো, যিনি আগের ম্যাচে দুইটা ম্যাচে ছিলেন, এই দুইটা ম্যাচে তিনি খেলতে এইবার যে স্কোয়াড ঘোষণা করা হচ্ছে সেখান থেকে রাখা হয়নি, তবে পূর্বের দুইটা ম্যাচে কিন্তু তিনি দারুণ পারফর্ম করেছেন। এখানে আপনি প্রশ্ন আরেকটা তুলতে পারেন, সেটা হচ্ছে ব্রেমারকে না রাখা এবং মার্কোইনহোসকে রাখা, এই জায়গাটা আপনি হয়তো একটা প্রশ্ন তুলতে পারেন। এবং প্রশ্ন তোলার মতো যৌক্তিক যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে এটাই রয়েছে। মার্কোইনহোসের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা যে সন্তোষজনক এমনটা নয়, অন্যদিকে ব্রেমারের পারফরমেন্স হচ্ছে সলিড, ইউরোপের অন্যতম সেরা সেন্টার ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো এই জায়গাতে একটা প্রশ্ন তোলা যায়। যদি অন্যান্য পজিশনগুলোতে দেখা হয় সেখানে দেখা যাচ্ছে মিডফিল্ডে রয়েছেন ব্রুনো গুইমারেজ, ডগলাস লুইস, জোয়াও গোমেজ, লুকাস পাকুয়েতা, আন্দ্রোস পেরেইরা। এখানে একটা জায়গাতে প্রশ্ন তোলা যায়, সেটা হচ্ছে জুয়েলিংটনকে না রাখা। নিউক্যাসলের এই মিডফিল্ডারকে কেন তিনি রাখলেন না, কেন দরিবাল জুনিয়র রাখলেন না, সেটা হয়তো বা তিনিই জানেন। তবে জুয়েলিংটন হয়তো বা অনায়াসে এই দলটাতে আসতে পারতো, তাকে রাখা হয়নি। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কাশ্মীরোকে কেন দরিবাল জুনিয়র দলটাতে রাখলেন না। কাশ্মীরও এমন একজন মিডফিল্ডার যিনি তিনি একটা দলে থাকা ওই দলের শক্তিটা বৃদ্ধি পাওয়া, এবং কাশ্মীরের মতো ড্রেস্ট্রয়ার মিডফিল্ডার বর্তমান বিশ্বে খুব কমই রয়েছে। তো তার মধ্যে একজন অভিজ্ঞ মিডফিল্ডার হতে পারতো ব্রাজিলের সম্পদ, যেটা তিনি হতে পারতেন ব্রাজিলের সম্পদ, কিন্তু তাকে রাখা হয়নি। এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ যে কিছু ম্যাচ তিনি খেলেছেন যেখানে তার পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না, পারফরমেন্সের গ্রাফটা একটু নিম্ন গতির ছিল, এবং সেই কারণে কিন্তু কাশ্মীরকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে, কোপা আমেরিকার স্কোয়াডে তাকে রাখা হয়নি। যদি আপনি আক্রমণ ভাগের কথা ধরেন, সেখানে লেফট উইং পজিশনে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
রাইট উইং পজিশনে রয়েছেন রাফিনহা এবং সেভিও, এবং স্ট্রাইকার পজিশনের জন্য রাখা হয়েছে রদ্রিগো, এনরিক এবং এভানিলসনকে। রদ্রিগো হয়তো প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, যেহেতু আগের দুইটা ম্যাচ আমরা দেখেছি স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে যে দুইটা ম্যাচ হচ্ছে সেখানে আমরা দেখেছি রদ্রিগোকে নাম্বার 9 পজিশনের জন্য ব্যবহার করেছেন দরিভাল জুনিয়র। তো স্বাভাবিকভাবে বলা যায় যে তিনি হয়তো বা রদ্রিগোকে আসছে যে কোপা আমেরিকা সেখানে ওই পজিশনের জন্য ব্যবহার করতে চাইবেন, এবং যদি তিনি রদ্রিগোকে এখানে ব্যবহার করেন তাহলে ব্যাকআপ অপশন হিসেবে অবশ্যই এনরিক ফার্স্ট চয়েস। আর যদি রদ্রিগোকে এই পজিশনের জন্য না খেলানো হয়, তাকে যদি নাম্বার 10 রোল প্লে করানো হয় তাকে দিয়ে, অথবা তাকে যদি রাইট উইংয়ের জন্য খেলানো হয়, তাহলে ফার্স্ট চয়েস স্ট্রাইকার হিসেবে থাকবে আমার মনে হয় এনরিক ফিলিপ। এটা হচ্ছে ব্রাজিলের স্কোয়াড, এবং আমার মনে হয় যে আসলে ওই একটা পজিশন ব্যতীত, মানে দুইটা পজিশন ব্যতীত আর কি, একটা হচ্ছে ব্রেমারকে না রাখা আর একটা হচ্ছে কাশ্মীরো বা জুয়েল ইগননকে এখানে আসতে পারতো। এই জায়গাতে মানে এই দুইটা জায়গাতে ছাড়া আমার মনে হয় প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তবে এখানে যদি আপনি আবেগের দিক থেকে বলেন তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে নেইমার জুনিয়রকে না রাখা। আসলে নেইমার জুনিয়র এই মুহূর্তে ইনজুরিতে ভুগছেন, মানে তিনি আসলে ইনজুরিতে ভুগছেন বলাটা ভুল হবে, তিনি ইনজুরি থেকে ফিরে আসার জন্য যে পুনর্বাসন প্রক্রিয়া সেটা তিনি করছেন, যার কারণে তিনি এখনো পর্যন্ত খেলার মতো অবস্থায় পৌঁছতে পারেননি, খেলার মতো ফিট তিনি হতে পারেননি, আর সেই কারণে তাকে দলে রাখা হয়নি। দরিভাল জুনিয়র যে দলটা ঘোষণা করেছেন এটাতে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে নামের উপর কোনো প্রভাব চলবে না দলের মধ্যে। কে কত বড় নাম, সেই নাম দিয়ে কারো দলে জায়গা হবে না। দলে জায়গা পেতে হলে আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে, এবং সেটা কাশ্মীর রুট বাদ পড়াতে কিন্তু এটা একটা পরিষ্কার ইঙ্গিত। একই সঙ্গে রিচার্লিসনকে বাদ দেওয়া হয়েছে, গাব্রিয়েল জেসুসকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা কেউই আসলে ওরকম পারফর্ম করতে পারছেন না, এবং এই পারফর্ম করতে না পারার কারণে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তার মানে দরিভাল জুনিয়র দলটাতে যদি আপনি জায়গা পেতে চান তাহলে আপনাকে পারফরম্যান্স দেখাতে হবে, এবং পারফরম্যান্স হচ্ছে সব কথা, শেষ কথা, কোনো নাম সেখানে বড় কথা নয়। এখন নেইমারের প্রসঙ্গে একটু আসা যাক। নেইমার জুনিয়র এই মুহূর্তে ইনজুরি থেকে সেরে ওঠার যে প্রক্রিয়া সেটা তিনি কাজ করছেন, নিজেকে ফিট করে তোলার জন্য কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি খেলার মতো অবস্থায় পৌঁছতে পারেন না, যার কারণে তাকে দলে রাখা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র আগামী কোপা আমেরিকায় কোনোভাবে আসলে খেলার সুযোগ পাবেন কিনা। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র যে দলটা ঘোষণা করেছেন সেটা যে কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড এমনটা নয়। এখানে জুনের প্রথম 3 সপ্তাহ পর্যন্ত, মানে খুব সম্ভবত 22 বা 23 তারিখ পর্যন্ত দলটাতে চেঞ্জ আনা যাবে। কোপা আমেরিকার জন্য যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা সেটা জুনের 22-23 তারিখের দিকে ঘোষণা করা হবে, বা কোপা কনমেবলের কাছে জমা দিতে হবে। তো তার পূর্বে দলটাতে যে কোনো পরিবর্তন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র চাইলেই আনতে পারেন। তো সেক্ষেত্রে এই সময়ের মধ্যে নেইমারকে পুরোপুরি ফিট হতে হবে। তবে একটা মজার বিষয় কিন্তু এখানে রয়েছে, দরিভাল জুনিয়র যে দলটা ঘোষণা করেছেন সেখানে তিনি এই বিষয়টা কনফার্ম করেছেন যে যদি এখানে কোনো ইনজুরির সমস্যা না ঘটে তাহলে তিনি এই দলটাতে কোনো রকমের পরিবর্তন আনবেন না। তো ওভারঅল ব্রাজিলের এই স্কোয়াডটা আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি জানাতে পারেন কমেন্টে।